ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল মানে মুমিনের দল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন আসতে পারে, রবের ইবাদতের কথা কেন আল্লাহ বললেন? আল্লাহর আরো সিফাতি নাম আছে, আল্লাহ ওই সিফাতি নামগুলি এখানে ব্যবহার করে নাই। সরাসরি রব শব্দ কেন ব্যবহার করেছে? মুফাসসিরিনে কিরাম জানায় দেন, রব হলেন তিনি রব যিনি চাওয়া ব্যতীত বান্দার সব হাজত পূরণ করে দেয়। দাবির সাথে দলিলের প্রমাণ আছে। আল্লাহ পাক বলে, ও বান্দা, আমি আল্লাহ কেমন রব, কেমন রব। আমি আল্লাহকে তুমি চিনতে পারো নাই, আমি আল্লাহকে তুমি বুঝতে পারো নাই। আমি আল্লাহকে যদি তুমি চিন্তা, আমেরিকা যে চিনার দরকার নাই, লন্ডন, ফ্রান্স, কানাডায় যায় দরকার নাই। আল্লাহ বলেন, তুমি তোমার 3.5 হাত বডির দিকে তাকাও, সেখানে আমি রবের পরিচয় তুমি পাইবা। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম, মিরসানা ত্রিসকে তু আজলা মকাম, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা माबूद है, इलाही तू मेरा माशूक है। हम गुनाहगार और तू गफार है, हम बरी हैं बस तू सत्तार है। अल्लाहु আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এমন রব, এমন রব, আমি আল্লাহর মতন দুনিয়াতে আর কোন রব নাই। আমি আল্লাহর মতো দুনিয়াতে কোনো পাল্লেওয়ালা নাই। আমি আল্লাহর মতন দুনিয়াওয়ালায় তোমাকে খাওয়ানেওয়ালা নাই। আমি আল্লাহ এমন এক রব, এমন এক রব, মায়ের গর্ভে আমি আল্লাহ তোমাকে মুখবিহীন জায়গা দিয়ে আমি আল্লাহ তোমাকে খাবার পৌঁছাইছি। ও বান্দা, 10 মিনিট তোমার নাক মুখ বন্ধ রাখলে তুমি থাকতে পারবা না। অথচ মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আমি আল্লাহ 9 থেকে 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তোমার নাভির সাথে কালেকশন লাগাইয়া আমি আল্লাহ সেখানে তোমাকে লালন পালন করেছি। সেই আল্লাহর নাম হলো রব। কেমন আমার রব? আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, তোমার মতো তাকাইয়া দেখো এই লক্ষ্মীপুরের জমিনে, চন্দ্রগঞ্জের জমিনে। আল্লাহ বলে, বান্দা তাকাইয়া দেখো, বান্দার একটা হাত নাই, বান্দার একটা পা নাই, বান্দার 2টা চক্ষুর মধ্যে একটা চক্ষু নাই, অথবা বান্দার 2টা চক্ষুই নাই। আমি আল্লাহ আদর করে তোমাকে মায়ের গর্ভে বানায়া দিলাম। ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ও ফেরেশতারা আমার বান্দার হাতগুলি এমন ভাবে বানাও, আমার বান্দার পাগুলি এমন ভাবে বানাও, আমার বান্দার পেটটা এমন ভাবে বানিয়ে দাও, আমার বান্দার পাগুলি এমন ভাবে বানিয়ে দাও। সাবধান সাবধান, আমার বান্দার চেহারাটা তোমরা বানাইবা না, কারণ আমি আল্লাহ কুদরতি হাত দিয়া আমার বান্দার চেহারাগুলি আমি আল্লাহ বানাই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে তোকে বানাইলাম, আমি আল্লাহ এত সুন্দর আকৃতি তোকে দিলাম, আমি
আমি আল্লাহ এত সুন্দর করে দুইটা ঠোঁট আমি আল্লাহ তোকে দান করলাম, আমি আল্লাহ এত সুন্দর করে তোকে একটা জিহ্বা দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ তোকে দুইটা চক্ষু দান করলাম। আল্লাহ তাআলা বলেন ইহসান জিতলায় বান্দাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলি ইহসান জিতলানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও লক্ষ্মীপুরের মুসলমান, আমি আল্লাহ কি তোরে দুইটা চক্ষু দেই নাই, আমি আল্লাহ কি তোরে দুইটা কান দেই নাই, আমি আল্লাহ কি তোরে দুইটা হাত দেই নাই, আমি আল্লাহ কি তোরে সুন্দর একটা কণ্ঠ ভয়েস দান করি নাই? ও বান্দা, এই আমি আপনাদের সামনে কথা বলতেছি মাইকের মাধ্যমে মেশিনের মাধ্যমে সাপ্লাই হইতেছে, ঘন্টার ঘন্টা কথা বললে মেশিনটা জায়গায় ঠিক থাকে না। এই জন্য মেশিনের ভিতরে মেশিন যিনি বানাইলেন একটা ফ্যান দেয়া দিলেন, ঠিক কিনা জোরে বলেন, মেশিনটা যেন নষ্ট না হয়। আল্লাহ বলে ও গোলাম, 40 বছর 50 বছর 60 বছর লাগাতার তুমি কথা বলেছো, তোমার পেটের ভিতরে কোনো আমি আল্লাহ ফ্যান লাগাই নাই, আমি আল্লাহ ফ্যান বিহীন স্পষ্ট তোমার জবান থেকে কথা বের করতেছি, ঠিক কিনা জোরে বলেন। কুদরত কার? আমাদের মালিকের নাম কি? মোহাব্বতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা, কেমনে তুই আমি আল্লাহর নাফরমানি করো, কেমনে তুই আমি আল্লাহর ইবাদত ছাড়া থাকো? ও তো আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিসতে মাকসুদ তাজহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিন আর মানবকে আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। ও বান্দা, তুমি ব্যবসা করো কোনো সমস্যা নাই, তুমি চাকরি করো কোনো সমস্যা নাই, তুমি চেয়ারম্যানি করো কোনো সমস্যা নাই, তুমি মেম্বারি করো কোনো সমস্যা নাই। আমার মুয়াজ্জিন যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালার আওয়াজ দিবে, আমার মুয়াজ্জিন যখন মসজিদ থেকে হাইয়া আলাল ফালার আওয়াজ দিবে, বান্দা তোর সব কাজগুলি পিছনে ফালাইয়া বান্দা তুই যখন আমি আল্লাহকে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া ইবাদত করার জন্য একটা দৌড় দিবি, আল্লাহ বলে তোর কদম জমিন থেকে উঠাইতে দেরি, আমি আল্লাহ তোর পিছনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाह पाक रब्बुल आलामीन बोले ओ बंदा मंदिर दार इबादत করতে গিয়ে সাবধান, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করতে পারবা না। শরীকের গুনাহ ছাড়া আমি আল্লাহ সব গুনাহ চাইলে তোমার মাফ করে দিতে পারে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন বান্দা গুনাহ করতে 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 তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, বান্দা তোমার গুনাহ আসমান পর্যন্ত গিয়ে ঠেকছে, বান্দা তোমার গুনার সমুদ্রের ফেনার সাথে কোনো পরিবর্তন নাই, সমুদ্রের ফেনা পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে, চোখের পানি ফেলাইছো, আমি আল্লাহর কদমে সিজদা দিছো, আমি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই, আমার মতন নাফরমান কেউ নাই। আল্লাহ বলে বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করতে দেরি করব না। ইবাদত করার দরকার আছে কিনা নাই? মহাব্বতে বলেন আছে কিনা নাই? আফসোস লাগে আল্লাহ আমাকে বানাইছেন ইবাদতের জন্য,
আর আমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। আছে কিনা নাই? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া উতিফা অতালিবুহা কিলাব, দুনিয়া এমন একটা বস্তু যার জন্য পাওয়ার জন্য, যাকে পাওয়ার জন্য কুকুর শৃগাল যেরকম ভাবে মৃত বস্তুকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, দুনিয়াওয়ালারাও তাদের মতো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো দুনিয়াতে আইলাম, দুনিয়া আমি পাইলাম, আখেরাতে আমার কোনো অবস্থান আসেনি। এই জন্য আল্লাহ বলে, বান্দা ইবাদত করতে গিয়া নিয়ত ঠিক রাখিয়া রিয়া ছাড়া যদি তুমি ইবাদত করতে পারো, 1 নাম্বার জান্নাতি বানায় আল্লাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ইবাদতের জন্য 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো মুহাব্বত করা লাগবে। জোরে বলেন, কি করা লাগবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার বান্দা বান্দির দল, আমি আল্লাহকে তারা দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্তে ইবাদত কবুল হওয়ার জন্য নিয়তের বড় দরকার। আছে কিনা নাই? নিয়ত আমাদের ঠিক নাই। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো সন্দেহ নাই। মানুষ আমাকে কি বলবে যদি নামাজে না যাই? আছে কিনা নাই? দুনিয়ার আমি বড় নেতা হয়ে গেলাম, আমার পাশের দিন মজুর মসজিদে গিয়ে নামাজ পড়ে আমি যদি না যাই, মানুষ কি বলবে? আছে কিনা নাই? এটাকে বলা হয় রিয়া, লোক দেখানো ইবাদত। হাসরের ময়দানে আল্লাহ এরকম নামাজিকে ডাক দিয়ে বলবে, ও নামাজির দল, কেন তুমি নামাজ পড়েছো? বলে, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়েছি। আল্লাহ বলে, তুমি মিথ্যা কথা বলেছো। দুনিয়ার মানুষ তোমার মনের খবর না জানলেও আমি আল্লাহ জানি। কি বলেন, ঠিক কিনা? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, তুমি যে চোখ দিয়ে তাকাইছো, কোন দিকে তাকাইছো দুনিয়ার মানুষও জানে না, আমি আল্লাহ জানি। তুমি যে অন্তর দিয়া কল্পনা করতেছো, নামাজে দাঁড়াইছো, তোমার পাশের মুসল্লিও জানে না, আমি আল্লাহ জানে। কি জানে না? আহা, সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়া আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু আখিরাতে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও নামাজির দল, দুনিয়াতে মানুষ তোমাকে নামাজি নামাজি বলে ডাকছে, দুনিয়াতে তুমি পেয়ে গেছো, আখিরাতে আমি আল্লাহর কাছে তোমার কোনো অবস্থান নাই। একদল গাজী যারা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয় নাই, দুনিয়ার জমিনে বাড়িতে ফিরে আসছে। আরেক দল যোদ্ধা যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে বলা হয় শহীদ। শহীদের দল দাঁড়ায় যাবে, বলবে, আল্লাহ আপনার জন্য যুদ্ধ করেছে। আল্লাহ বলবে, সাবধান, মিথ্যা কথা বলার জায়গা হাসরের ময়দান না। ঠিক কিনা? ধরে বলে, আল্লাহ আমরা তো আপনার জন্য যুদ্ধ করছি, মিথ্যা কথা বলেছো। মানুষ তোমাকে শহীদ বলবে, তোমার সন্তানকে শহীদের সন্তান বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, এই জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়েছো। মানুষ তোমাকে শহীদ দুনিয়াতে বলেছো, এখন হাসরের ময়দানে আমার কাছে তোমার কোনো অবস্থান নাই। একদল হাজী সাহেব দুনিয়ার জমিনে হজ করেছে মানুষকে দেখানোর জন্য। রাগ করতেছেন নাকি? সরাসরি হাদিস থেকে বলতেছে, বুখারী শরীফের হাদিস। হাজী সাহেবরা এবার হজ করেছে দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার জন্য না, মানুষ তাকে হাজী হিসাবে ডাকবে। বলে, কেমন? একজন বান্দা তার নামটা লিখলো, নামের শুরুতে আলহাজ লেখে নাই। আছে কিনা নাই? কিরে, 7 লক্ষ টাকা দিয়ে আমি ব্যয় করে হজ করলাম, কই আমার নামের আগে তো আলহাজ লেখো নাই। ঠিক কিনা? জোরে বলে। যেই বান্দা আমার মাওলাকে খুশি করার জন্য লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দিছে,
ওই বান্দা কোনোদিন নামের আগে আল্লাহ না লেখলে অসন্তুষ্ট হবে না। আরো লেখলে বলবে আমার নামের শুরুতে হাজি লেখার দরকার নাই, নামের জন্য আমি হজ করি নাই, হজের আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়াই নাই, আমি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য হজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যারা দুনিয়াতে দেখানোর জন্য হজ করেছে এই হাজির দলকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও হাজির দলেরা তোমরা কেন হজ করেছো? বলে আল্লাহ একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য করেছি। বলে না, সাবধান, মিথ্যা কথা বলিও না। মানুষ তোমাকে হাজি বলবে, তোমার নামের শুরুতে মানুষ আল্লাহ শব্দ ব্যবহার করবে। দুনিয়ার জমিনে মানুষকে ধমক দিয়েছো, দুনিয়ার জমিনে কথায় কথায় মানুষকে হজের কাহিনী শোনাইছো, আছে কিনা নাই? কয় হুজুর আর কিছু না পারলেও কয় কাবা ঘরে যে একটা চুমা দিছি খুব ভালো লাগছে, আছে কিনা নাই? দেখ হুজুর কি আপনার কাবা ঘরের চুমা শোনার জন্য বসে রয়েছে নাকি? এটা বলার দরকার কি? যদিও হুজুর জানে, বলে আল্লাহ হাজি সাহেব কেমন আছেন? বলে হুজুর হাজি সাহেব ডাইকেন না, দোয়া করেন আল্লাহ যেন ওইটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। ঠিক কিনা জোরে বলে? নিয়তের ভিতরে বড় বেজাল। এই জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইসমাইল ইবনে বুখারী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পরে যেই কিতাবের দুনিয়ার জমিন স্থান, ওই বুখারী শরীফের প্রথম হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমলের দারমোদার হবে নিয়তের উপর। বান্দার নিয়ত যদি ঠিক হয়, সরিষা পরিমাণ দানাও যদি বান্দা আল্লাহর রাস্তার মধ্যে দান করে, এক ওয়াক্ত নামাজও যদি বান্দা আল্লাহকে খুশি করার জন্য পড়ে, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ধর্মকে, তোমার দিনকে ঠিক করার জন্য অল্প আমলই নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট। এর দ্বারা কি আমরা তাহাজ্জুদ ছেড়ে দেব নাকি? কি বলেন? সাবধান, সাধু সাবধান। এই সমস্ত মাহফিল থেকে কিছু সাধু আছে বলে হুজুর তো বলেছে বেশি ইবাদত করা যাবে না। কে বলছে করা যাবে না? নিয়ত ঠিক রেখে আপনি ইশরাক পড়েন, আওবিন পড়েন, চাষ পড়েন, এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়েন, ইখলাসের সহিত মানুষকে দান করেন, কবুল করবেন কে? জোরে বলেন কে? আহা, বড় সাবধান। এত নামাজ পড়ার দরকার নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আছে কিনা নাই? কিছু আমল চোর আছে বাংলার জমিনে আপনার আমার আমলকে ছিনাই নিতে চায়, অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, স্পষ্ট হাদিস, যদি হাসরের ময়দানে বান্দার কোনো আমলের ফরজের ঘাটতি পাবে, ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ও ফেরেশতা, এই বান্দা নফল আমল আছে কিনা? বলে আল্লাহ বান্দার নফল আমল প্রচুর আছে। আল্লাহ সেদিন বলবেন, বান্দার ফরজের ঘাটতিকে নফল দিয়া পরিপূর্ণ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ আদায় করে 6 রাকাত তাওবিন নামাজ, জোরে বলেন কয় রাকাত? পড়ব তো সবাই ইনশাআল্লাহ, নাকি এখানে শুধু বয়ান শুনতে আসছেন? এখান থেকে কিছু নেওয়ার দরকার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? মাগরিবের নামাজের পরে কয় রাকাত তাওবিন? জোরে বলেন। এরপরে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পরে 25 মিনিট পর ইশরাকের নামাজ আছে কিনা নাই? সূর্য যখন দ্বিপ্রহরের আগ মুহূর্তে 11টার পর থেকে চাষতের নামাজ আছে কিনা নাই? রাত্র যদি গভীর হয়, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আছে কিনা নাই? আহা, তাহাজ্জুদের নামাজ এটা হলো স্পেশাল একটা পাওয়ার। জোরে বলেন কি পাওয়ার? স্পেশাল পাওয়ার। বলে স্পেশাল পাওয়ার কেমন? বান্দার ফরজ আছে, জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, মাগরিবের পরে আওবিন আছে, এশার নামাজ আছে, আবার ফজরের আগে বান্দা ভোর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া, গরমের সময় গরম পানি দিয়া বান্দা উযু করিয়া ভোর রাত্রে 2 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এরকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা ভোর রাত্রে উঠিয়া আমি আল্লাহর কদমে হাজিরা দিছে আর চোখের পানি ফেলাইছে, স্পেশাল একটা টাইম, যেই টাইমে দুনিয়ার সব কিছু ঘুমায়া থাকে কিন্তু জাগ্রত থাকি একমাত্র আমি আল্লাহ।
ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, যেমন আছে তেমন থাকবেন। আল্লাহর আগেও কোনো লয় নাই, আল্লাহর পরেও কোনো ক্ষয় নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এমন এক রব, এমন এক রব, একটা সেকেন্ডের জন্য আমার রব ঘুমাইবে দূরের কথা, তন্দার বাবু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কি জলিলে কদর নবী, যিনি সরাসরি তুরু পর্বতে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। ঠিক কিনা জোরে বলেন। নাম হলো মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার সাথে কথা বলনেওয়ালা। কার সাথে কথা বলনেওয়ালা? আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। এক একটা নবীর এক একটা সিফাত ছিল, উপাধি ছিল। মুসা আলাইহিস সালামের উপাধি হলো মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি যদি রব হইতাম আর আপনি যদি বান্দা হইতাম, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? বলে, মুসা তুমি কি বলো, এটা কি কোনোদিন সম্ভব নাকি? কিনা জোরে বলেন। এটা কি সম্ভব? মহব্বত যত মানুষের সাথে, যার সাথে বেশি মহব্বত হয়, তার সাথে চাওয়া কিছু দাবি অতিরিক্ত হয়। ঠিক কিনা জোরে বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আমি যদি রব হইতাম, আপনি যদি আমার বান্দা হইতেন, তাইলে আমার কাছে আপনি কি চাইতেন? বলে, মুসা এটা কি বলো, এটা কি সম্ভব নাকি? বলে, আল্লাহ এটা সম্ভব না, যদি হইতো তাইলে কি চাইতেন? আল্লাহ বলেন, এক নাম্বার আমি সিহহাত আফিয়ত চাইতাম, যেন আমি সুস্থ অবস্থায় তোমার গোলামি করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের জন্য 3 নাম্বার শর্ত হলো হালাল রিজিক। জোরে বলেন, কি রিজিক? 1 নাম্বার শর্ত কি বলেছিলাম, মনে আসেনি? 1 নাম্বার শর্ত হলো ইবাদতের জন্য মহব্বত করা লাগবে। কি করা লাগবে? ভুলে গেলে চলবে না, ওয়াজ মুখস্থ রাখা লাগবে। ইবাদতের জন্য 1 নাম্বার শর্ত কি? মহব্বত। 2 নাম্বার শর্তের নাম কি বলেছিলাম? নিয়ত ঠিক থাকা লাগবে। কি ঠিক থাকা লাগবে? 3 নাম্বার হলো ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে হালাল বস্তু যেগুলো আছে সেগুলো তোমরা ভক্ষণ করো, সাবধান হারামের দিকে তোমরা এক পাও অগ্রসর হও না। ঠিক কিনা জোরে বলেন। হালাল ইবাদত, ইবাদতের ভিতরে নূর তৈরি হয় হালাল রিজিকের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক যদি অল্প হয়, 500 টাকা 1000 টাকা আপনার ইনকাম, হালাল পথে ইনকাম, আপনি 3 বেলা গোশত দিয়ে খাইতে পারেন না, 3 বেলা আপনি কোনো মতে আপনি পান্তা ভাত দিয়ে খাবার খেয়ে নামাজে দাঁড়ায় যান, হালাল রিজিক ভক্ষণ করার কারণে ইবাদতের ভিতরে নূর আসে, ইবাদতের ভিতরে মজা আসে। বলে, হুজুর নামাজ পড়ি, নামাজটা নামাজের মতো মহব্বত নাই। বলে, আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনার হারাম ভক্ষণ করতেছেন। ঠিক এই জন্য ইবাদতের কবুলের 3 নাম্বার শর্তের নাম কি? হালাল রিজিক। আমরা হালাল রিজিক ভক্ষণ করবো তো ইনশাআল্লাহ। আমি অনেক জায়গায় বলি, এখানে বলিয়া যাই, আপনার রিজিক আপনি কিভাবে অন্বেষণ করেন, কিভাবে আনেন, এটা আপনি জানেন। ঠিক কিনা জোরে বলেন। আমার রিজিক আমি কিভাবে উপার্জন করতেছি আমার কাছে স্পষ্ট। এই জন্য যার যার আলহামদুলিল্লাহ আমার ধারণা এখানে যারা আছেন সবাই হালাল রিজিক উপার্জন করতেছেন আলহামদুলিল্লাহ। তারপরে যদি কেউ থেকে থাকেন, ওই হারাম রাস্তাগুলো আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। ভরসা করব কার? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর ভরসা করে হালাল পথে যখন আমি আগায় যাব, আল্লাহ বলে, ও বান্দা, হালাল পথে তুমি আগানোর জন্য তুমি যে চেষ্টা করেছো, চেষ্টা করা তোমার কাজ, তোমাকে সফলতা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। নবী বলেন, উম্মতের দল, চেষ্টা করার কাজ হলো বান্দার কাজ, ওই চেষ্টার ভিতরে সফলতা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বনু উমাইয়ার যুগ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কে সে ওমর ইবনে আব্দুল আজিজ,
জিনার শাসন আমলে এত সুন্দরভাবে শাসন আমল চালাইছিলেন, যেই শাসন আমলে একই সাথে একই ঘাটের মধ্যে ভাগ এবং অন্যান্য প্রাণীরা একসাথে পানি খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজের জমানায় আল্লাহর একজন বান্দা মনে মনে নিয়ত করেছে, ওমর ইবনে আব্দুল আজিজ তো যারা ইবাদত বেশি করে তাদেরকে মহাব্বত করে, লৌকিকতা নিয়ে মনের ভিতরে লৌকিকতা নিয়ে ইবাদতের জন্য নিয়ত করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ যেই মসজিদের মধ্যে নামাজ পড়ে আমিও সেই মসজিদের মধ্যে নামাজ পড়ব, তার সামনে বড় বড় কেরাত নিব, তার সামনে বড় বড় সেজদা দিব, তার সামনে বড় বড় রুকু দিব, যেন ওমর ইবনে আব্দুল আজিজ আমার প্রতি দুর্বল হয়ে যায়, এর দ্বারা যেন আমার কিছু রুটি রুজির জোগাড় হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে, আখিরাতে তো কিছুই নাই, দুনিয়াতেও কিছুই নাই, এর প্রমাণ আপনাদের সামনে দিতেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একদিন তাকাইয়া দেখলেন মাগরিবের নামাজের পরেও আল্লাহর বান্দারা মসজিদ থেকে বের হয় নাই। সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে, আল্লাহর বান্দা এরকমভাবে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে নামাজ পড়তেছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার খাদেমকে ডেকে বললেন, ও খাদেম, তাকাইয়া দেখো এই লোকটা আল্লাহ তাআলার বড় ইবাদতকারী বান্দা। খাদেম ডাক দেয়া বলে, হযরত সাবধান, এত তাড়াতাড়ি মানুষকে আপনি মহাব্বত করবেন না, ভালোবাসবেন না, হইতে পারে তার ইবাদতের পিছনে ভিন্ন কোনো স্বার্থ থাকতে পারে। কি বলো, লোকটার ইবাদতের ভিতরে তো কোনো বোঝা যায় না। বলে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু তাকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। বলে, ঠিক আছে তুমি করো। ওনার যেই অধীনস্থ, ওই অধীনস্থের নাম হলো আলা ইবনে মুগীরা। আলা ইবনে মুগীরা বলেন, আমি তার কাছে কাছে গিয়ে বললাম, আস্তে আস্তে তুমি নামাজ সংক্ষিপ্ত করো, তোমার কাছে আমার পার্সোনালি গুরুত্বপূর্ণ কিছু কি আছে, কথা আছে। ব্যক্তিরা মনে করলো কি গুরুত্বপূর্ণ কথা, সংক্ষেপে ছোট আয়াত নিয়ে নামাজ শেষ করলো। নামাজ শেষ করা বলে, বলো কি কি হবে? বলে, আমি তো ওনার পার্সোনালিটি, আমি যদি ওনার কাছে কিছু আবদার করি তুমি ভালোভাবে জানো, তাহলে উনি আমার আবদার রক্ষা করবেন। ঠিক কিনা জোরে বলেন। চেয়ারম্যান সাহেবের কিছু পার্সোনালিটি থাকে না, আছে কিনা নাই? সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে না বলতে পারলেও ওনাদের কাছে বললে সহজে আদায় হয়। কি বলেন, ঠিক কিনা? বলে, তুমি তো জানো আমি, আমার কাছে যদি তুমি আবদার করো আর আমি যদি সরাসরি ওনার কাছে বলি, তাহলে সহজেই কাজ কি হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। বলে, কি? বলে, আমি তোমাকে ইরাকের গভর্নর বানাই দিতে চাই। মনে মনে ভাবতেছে, যেই জন্য ইবাদতে নিয়োগ হইলাম আমার কাজ সাকসেসফুল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লোক দেখানো ইবাদতের দ্বারা আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। বলে, কি করতে হবে? বলে, তোমাকে যদি আমি ইরাকের গভর্নর বানাই তাহলে আমাকে তুমি কিছু মাসে মাসে কিছু টাকা দেওয়া লাগবে। কত দিতে হবে? বলে, 1,20,000 দিরহাম প্রতি মাসে তুমি আমাকে দেওয়া লাগবে। লোক এতই চাচ্ছে তার ভিতরে, মনে মনে ভাবতেছে যে আমি আমির হয়ে যাব, মানুষ আমার ডানে বামে বসে থাকবে, মানুষ আমার কথা মনোযোগ দিয়ে শুনবে। এরকমভাবে এলাকার কাছ থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন হাদিয়া তোহফা আসবে। তাকে 1,20,000 দিরহাম দিলে আর সমস্যা ঠিক কিনা ধরে বলেন? তা কথা আছে না বাংলাতে প্রবাদ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই জন্য অতিরিক্ত লোভ নিষেধ। অতিরিক্ত লোভ কি? নিষেধ। হাদিসের মধ্যে আসছে, আল হিরসু মাহরুম, যেই ব্যক্তি লোভী হয় সে আল্লাহর পক্ষ থেকে মাহরুম থাকে, সে কোনো কিছু পায় না। ঠিক আছে, আমি আপনাকে কি দিব? 1,20,000 দিরহাম দিব। ঠিক আছে তো? ঠিক আছে। কয় না, এটা এইভাবে বললে চলবে না, তোমাকে লিখিত দেওয়া লাগবে। আমি যখন বাদশার সামনে বলবো, তুমি যদি এগুলি আবার অস্বীকার করো তাহলে তো এটা কোনোভাবেই সম্ভব না। লোকটার ভিতরে এতই লোভ জাগছে। এবার আল্লাহর বান্দা, লোভ জাগার কারণে আল্লাহর বান্দা চিঠি লিখেছে বাদশার বরাবর। চিঠির ভিতরে বিবরন্ত দেওয়ার পর নিচে আল্লাহর বান্দার নাম অমুক অমুক দিয়া লেখছে। লেখার পর এবার আলা ইবনে মুগীরা ডাক দেয়া বলে, হযরত
আপনাকে আমি শুরুতেই বলছিলাম এই লোকটা যে বড় বড় রুকু দেয়, বড় বড় সেজদা দেয়, বড় বড় ইবাদত করে, তার ভিতরে কিছু লোভনীয় কিছু বিষয় থাকতে পারে। আসলে মূল বিষয় তার ধরা পড়েছে। বলে কি? বলে সে দুনিয়ার ভিতরে গভর্নর হইতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য লৌকিকতার ইবাদতের দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই। আমরা নামাজ পড়বো কার জন্য? জোরে বলেন। ইবাদত করবো কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? যদিও কারো নিয়ত থাকে, এখন থেকে আমরা ওয়াদা করি যে আমরা সব সময় যা কিছু করব আর না করব একমাত্র মাওলাকে সন্তুষ্ট করার জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। কোন রবের ইবাদত করবা? যেই রব আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম জানায় দিয়েছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম শব্দ ব্যবহার করেছেন। ওয়াল্লাযীনা মিন বাদিকুম, তোমাদের পরবর্তীদেরকে আমি সৃষ্টি করব, এই কথা বলে নাই। এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেছে উম্মতি মুহাম্মদীর পরে দুনিয়াতে কোনো নবীও আসবে না, অন্য কোনো উম্মতের আবির্ভাব হবে না। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার বাংলার জমিনে কিছু মানুষের আবির্ভাব হয়েছে, তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আরেকজন নবী আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী। এই পঞ্চগড় জমিনে গত বছরের আগের বছর গিয়েছিলাম, যেখানে কাদিয়ানীদের আখড়া। আফসোস লাগে, হাজার হাজার মুসলমান টাকার বিনিময়ে তাদের কাছে গোলাম হয়ে গেছে। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নাকি নবীর পরে নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন ওয়াল্লাযীনা মিন বাদিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করলাম, তোমাদের পরবর্তীদেরকেও সৃষ্টি করলাম, এই কথা বলতে পারতেন। শুধু মিন ক্বাবলিকুম শব্দ কেন ব্যবহার করেছেন? সুস্পষ্টভাবে আল্লাহ জানাই দিয়েছেন, ও উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত তোমরা সবাই আমার বন্ধুর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিয়ামত পর্যন্ত অন্য কোন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করব না। সুস্পষ্ট, ক্লিয়ার। প্রশ্ন আসতে পারে আমাদের পূর্ববর্তী আল্লাহ কাদেরকে সৃষ্টি করেছেন? মুফাসসিরিনে কেরাম জানায় দেন, দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামকে পাঠানোর আরো 2000 বছর আগে আল্লাহ তাআলা পুরা জমিনটাকে আল্লাহ তাআলা জিন্নাতের মাধ্যমে আবাদ করেছেন, জিন জাতির মাধ্যমে আবাদ করেছেন। জিনেরা দুনিয়াতে আসার পর আল্লাহর ফরমান পরিপূর্ণভাবে মানে নাই, ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছে। এবার যখন আল্লাহ তাআলা বললেন আমি আদম সৃষ্টি করতে চাই, ফেরেশতারা ডাক দিয়ে বললেন আল্লাহ, তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ বান্দাকে তো ব্যস্ততা দিব, বান্দার ব্যবসা থাকবে, বান্দার চাকরি থাকবে, বান্দার মিল ফ্যাক্টরি অনেক কারখানা থাকবে। তারপরও বান্দা যখন মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনের হাইয়া আলাল ফালার আওয়াজ যখন বান্দা শুনবে, শত ব্যস্ততাকে বান্দা দূরে সরাইয়া একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা ও দোস্ত, দুনিয়াতে 1 সেকেন্ড আমার হায়াত আল্লাহ দিলেন, একদিন আমার হায়াত আল্লাহ দিলেন, একদিনের ভিতরে আমি যতটুকু ইবাদত করব ততটুকুই আমার সাথে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। বড় আফসোসের বিষয়, আমরা সবাই জানি যে মৃত্যু অনিবার্য, আমাকে আজরাইল পাকড়াও করবে, জানার পরেও ইবাদতে আমরা মনোযোগ নাই। ঠিক কিনা? জোরে বলেন। আফসোস লাগে, বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না। আহা, ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না।
স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, ঘরের 5 জন সদস্য একজনও নামাজি নাই। আফসোস ও দোস্ত, এর নাম কি জীবন? কি বলেন, এর নাম কি জীবন নি? আহা, বড় আফসোস লাগে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ও বান্দা বান্দির দল, দুনিয়াতে আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। ও বান্দা, দুনিয়া তুমি কামাও, অঢেল সম্পদের মালিক হও, আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই। তবে হালাল পথে ইনকাম করো, হালাল পথে ইনকাম করে হালাল খাবার খাইয়া আমি আল্লাহর কদমে তুমি যদি সেজদা দিতে পারো, আমি আল্লাহর কদমে সেজদা দিতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তোমার সেজদাকে কবুল করতে দেরি করব না। হালাল খাবার খাইলে কি বরকত? বলে শুধু আল্লাহ কবুল করবে বলে তাই নয়, হালাল রিজিক যদি হালালের মতো হয়, স্বপ্ন যোগে আল্লাহর রসুলের মুলাকাত আল্লাহ আমাদের সাথে করাই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাগদাদের জমিনে আল্লাহর একজন বান্দা, হালাল রিজিক অন্বেষণ করনেওয়ালা যুবক, যেই যুবক একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, যেই যুবক একমাত্র মাওলাকে পাওয়ার জন্য ইবাদত করে, হালাল রিজিক অন্বেষণ করে, বেশি টাকা ইনকামের জন্য পাগল নয়। আল্লাহর বান্দার সংসারে 3 জন সাথী, স্বামী স্ত্রী, একটা কন্যা সন্তান, হালাল রিজিক অন্বেষণ করে মাত্র 3টা রুটি বানাইতে পারে, এই পরিমাণ আটা নিয়ে আসে। ও মুসলমান ইমানদার বুঝে থাকলে বলেন, 3টা রুটি বানাইতে কি 1 কেজি আটা লাগেনি? বলে না, অল্প আটাই হইলেই তো 3টা রুটি হয়ে যায়। আল্লাহর বান্দা চাইলে হারাম পন্থা ইনকাম করে পোলাও কুরমা খাইতে পারে। আল্লাহর বান্দা বলে, আমার মাওলা যদি হাসির ময়দানে বলে, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, ও আব্দুর রহিম, হালাল আমি আল্লাহ তোমাকে দিলাম, হারাম আমি আল্লাহ তোমাকে দিলাম, হারাম পন্থায় কেন গেছো? তুমি আমি আল্লাহর সামনে জবাব না দিয়ে একটা কদম সামনে যাইতে পারবা না। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আমার মাওলা যদি আমাকে প্রশ্ন করে কি হবে উপায়? এবার আল্লাহর বান্দা হালাল পন্থা ইনকাম করে আল্লাহর বান্দা নিজের সংসার চালাইতেছে। আল্লাহর একজন মুসাফির বান্দা ওই এলাকায় সফর করে মুসাফির হয়ে গেলেন। মুসাফির শরীয়তের দৃষ্টিকোণ থেকে 48 মাইল দূরে যদি কেউ যায়, যদি নিয়ত করে আমি এখান থেকে, যেমন আমি আপনাদের এখানে আসলাম, আমি একজন মুসাফির, মুসাফির এবার আসছে, আল্লাহর বান্দা এশার নামাজ আদায় করে তাকায় দেখে মসজিদে একজন নতুন মেহমান দেখা যায়। আল্লাহর বান্দা ডাক দেয়, বলে, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার কি পরিচয়? আপনাকে তো চিনতে পারলাম না। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের মসজিদে যদি হঠাৎ করে কাউকে, নতুন কাউকে দেখেন, আপনাদের এলাকায় বাড়িঘর না, এশার নামাজ পড়ে মসজিদে বসে বসে জিকির আজকার করতেছে, তাইলে আমাদের ভিতরে কৌতূহল জাগে, বল ভাই আপনার বাড়ি কোথায়? ঠিক কিনা জোরে বলেন? বলে, ভাই আমার বাড়ি অনেক দূরে, ঢাকা, আমি একটু সফর করতে আসছি, রাত্র হয়ে গেছে, আপনাদের মসজিদে অবস্থান করছি। বর্তমান যুগে তো, তখনকার যুগে বিভিন্ন মসজিদে, বিভিন্ন হুজরাখানায় মুসাফিরখানা ছিল, যেখানে মানুষ সফর করে কি নিতেন? অবস্থান করতেন। মুসাফিরখানা। বলে, আমি মুসাফির। বলে, মুসাফির ভাই, আপনি যদি মনে কিছু না করেন, তাহলে আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান কেউ পাইলে খুশি হয়, আবার কিছু মানুষ আছে মেহমান পাইলে মুখ চেহারা বেজার হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, মনে মনে ভাবে, কেন আমার বাড়িতে মেহমান আসলো? 2000 টাকা খরচ না করলে তো আরো 1 সপ্তাহ আমি নিজে ভালো করে চলতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন? অথচ মেহমানকে মেহমানদারি করাইলে ওই ঘরে খাবারের ভিতরে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? যুবক আল্লাহর বান্দা মাত্র 3টা রুটি ঘরের জন্য নিয়ে আসে। আল্লাহর বান্দা ডাক দে, বলে, ও মুসাফির ভাই, আমি আপনাকে মেহমানদারি করতে চাই। মুসাফির বলে, ঠিক আছে। বাসার মধ্যে গিয়ে স্ত্রীকে ডাক দেয়া, বলেন, ও স্ত্রী আমার, ঘরের ভিতরে 3টা রুটি ছাড়া অন্য কোনো খাবারের ব্যবস্থা আসেনি? বলে, স্বামী আমার, এই 3টা রুটি ছাড়া তো আর কোনো খাবারের ব্যবস্থা নাই। বলে, ও স্বামী আমার, কেন এই কথাটা বললেন? বলে, বিবি, তোমার বাগের রুটিটা তুমি খায় নাও, সন্তানের বাগের রুটিটা সন্তানকে খাওয়ায় দাও, আমার বাগের রুটিটা আমাকে দিয়ে দাও। আমাদের মসজিদে একজন মুসাফির আসছে, আমি মুসাফিরকে আমার রুটিটা দিতে চাই। আল্লাহু আকবার।
স্বামী যদি নেককার হয় স্ত্রীটাও নেককারওয়ালা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তোলেহ তোরা তোলেহ কুনাত, এক জমানা সোহবতে বাউলিয়া, বেহতেরাজ সদ সালে তো হাত বেরিয়া। ও চন্দ্রগুরের মনোহরপুরের মা বোনেরা, মা গো মা, ও মা, আমলের নিয়তে শোনেন গো মা, যেই ঘরের ভিতরে আছেন গো মা, এই ঘরের ভিতরে আপনি দামি শাড়ি পরে ঢুকছেন গো মা, এমন একটা সময় আসবে গো মা, আপনার গা থেকে দামি শাড়িগুলি খুলিয়া ও মা সাদা কাপড়ের 5টা প্যাকেট বানাইয়া আপনাকে কবর দেশে নিয়ে যাবে। এমন এক ঘরের মধ্যে রেখে আসবে যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের কোনো জানালা নাই। ও যুবক ভাই, ওই ঘরের সাথে আমাদেরকে হওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা জোরে বলেন। বন্ধু বন্ধুকে মহাব্বত করে বন্ধুকে ফোন লাগাইছে, ও আব্দুল করিমের বন্ধু আব্দুল করিম তো দুনিয়ার জমিনে নাই, আব্দুল করিম কি 1 ঘন্টার ভিতরে কবরের ভিতরে শোয়ানো হবে, তোমাকে স্যার আব্দুল করিম কিছুই খায় নাই, ও বন্ধু আব্দুল করিমের সাথে তোমাকে কবরে থাওয়া লাগবে। আব্দুল করিম ডাক দেয়া বলবে, সাবধান সাবধান, আমাকে সারা তার স্ত্রীকে বলো, যদিও আমি বন্ধু ছিলাম কবরে আমি তার সাথে একটা সেকেন্ড ঘুমাইতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন, যাইবনি? আহা, আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, ঠিক কিনা জোরে বলেন। ও মনোহরপুরের মা বোনেরা, ও যুবক, আমলের কান্না শোনেন। এবার যুবক স্ত্রীকে ডাকতে বলে, ও স্ত্রী আমার, আমার রুটিটা আমাকে দিয়ে দাও, তোমার রুটি সন্তানের রুটি সন্তানকে দিয়ে দাও। ওই স্ত্রী আমার, আমাদের মসজিদে একজন মুসাফির আসছে, স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার, প্রতিদিন রাত্রে আমি একটা করে রুটি খাই, ও স্বামী আমার, আমার রুটিটাও মুসাফিরকে দিতে চাই। ও স্বামী আমার, আজকে যদি রুটি না খাই তেমন কোনো ক্ষতি হবে না। সন্তান ডাকতে বলে, ও বাবা ও মা, তোমাদের 2টা রুটি যদি মুসাফিরকে দিতে চাও, আমার রুটিটা আমি মুসাফিরকে দিতে চাই। আল্লাহু আকবার। হাস ভালো, তার পরিচয় কি? ফলে পরিচয়, ঠিক কিনা জোরে বলেন। আহা, মা বাবা যদি ভালো হয় সন্তানটাও ভালো হয়, ঠিক কিনা জোরে বলেন। যেই মা বাবা মাদব হবে, আদব বলা হবে, তার সন্তান কোনোদিন বেয়াদব হতে পারে না। সন্তান ডাক দে বলে, ও বাবা ও মা, তোমাদের সাথে আমার রুটিটাও মুসাফিরকে নিয়ে দাও। মুসাফিরের কাছে 3টা রুটি নিয়ে যুবক হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর যুবক আবার ডাক দে বলে, ও মুসাফির ভাই, আমার বাড়িতে 3টা রুটি ছাড়া আর কিছুই নাই,
ও যুবক ভাই, আমার বাড়িতে ভালো কোনো খানার ব্যবস্থা নাই, আমার বাড়িতে পোলাও কুরমার ব্যবস্থা নাই, আমার বাড়িতে রুটি ছাড়া আর কিছুই নাই। এই 3টা রুটি খাইয়া আজকের মতো আপনি রাত্রি যাপন করেন। যুবক 3টা রুটি দিয়ে আসছে, মুসাফির আল্লাহর বান্দা 3টা রুটি খাইয়া ওই রাত্রে ঘুমায়া ফজরের নামাজ পড়ার পর মুসাফির মনে মনে ভাবে, মুসাফির বলে এই যুবকের 3টা রুটি খাওয়ার পর রাত্রি আমার একটা ঘটনা আমার সাথে ঘটছে। মুসাফির বলে আমি যদি বাহানা দিয়ে এখানে থাকতে পারি, যুবকের বাড়ি থেকে যদি আমার জন্য আবার খাবারের ব্যবস্থা হয়, মুসাফির বলে আবারও আমার নবীর সাথে মুলাকাত হয়ে যাবে। আল্লাহু আকবার। যুবক বাহানা দিয়া থাকছে, যুবক মসজিদ ছাড়ে নাই। পরের দিন রাত্রিবেলা আসার নামাজ আদায় করার পর ওই যুবক তাকাইয়া দেখে মুসাফির এখনো মসজিদ ছাড়ে নাই। ও মুসাফির ভাই, সারাদিন কোথায় ছিলেন? আপনাকে দেখি নাই। বলে আমি একটু সফর করেছিলাম। বলে এখন কোথায় থাকবে? আপনাদের মসজিদে আজকের রাত্রিটাও থাকতে চাই। যুবক ডাক দে বলে, মুসাফির ভাই, আপনি মনে কিছু না চাইলে আপনার জন্য খাবারের ব্যবস্থা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক? যেই যুবক মাত্র 3টা রুটি আনে। কয়টা রুটি? আহা, বরকত দোস্ত। যে হালাল পথে আছে তাকে সারা বোঝানো সম্ভব না। হয়তো দুনিয়ায় চলতে গিয়ে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে, পেরেশানি আসতে পারে, কিন্তু বাস্তবিকই হালাল রিজিকের ভিতরে বরকত দেনেওয়ালা কে? আল্লাহ। যুবক এবার আল্লাহর বান্দা ঘরে আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওই স্ত্রী আমার, মুসাফির তো মসজিদ থেকে যায় নাই, গতকালের মুসাফির আজকে মসজিদে হাজির। ওই স্ত্রী আমার, ঘরে কোনো খাবার আছে কিনা দেখো। ও স্বামী আমার, 3টা রুটি ছাড়া আর তো কোনো খাবার নাই। তবে স্বামী আমার, গতকালকে আমাদের ছোট মেয়েটা রুটি না খাওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে। ও স্বামী আমার, সন্তানের রুটিটা তো আজকে দেওয়া যাবে না, সন্তানটা অসুস্থ হয়ে গেছে। নেন আমার রুটিটা নেন। আপনার রুটি 2টা রুটি নিয়ে মুসাফিরকে আপনি দিয়ে আসেন। আল্লাহর বান্দা মুসাফিরকে 2টা রুটি নিয়ে দিছে। মুসাফিরকে গিয়া বলে, ও মুসাফির ভাই, 2টা রুটির বেশি আর ঘরে আমার খাবার নাই, 1টা রুটি আছে। আমার মেয়েটা অসুস্থ, আমার মেয়েটাকে দিয়ে আসছি, 2 রুটি খাইয়া আপনি আজকের মতো রাত্রিটা শেষ করে দেন। মুসাফির আল্লাহর বান্দা 2য় রাত্রে 2টা রুটি খাইয়া ঘুমায় গেছে। এবার আল্লাহর বান্দা মুসাফির 3য় রাত্র মুসাফির আরে মসজিদ ছাড়ে না। কেন ছাড়ে না? এর ভিতরে রহস্য আছে কিনা নাই? এ জোরে বলেন, আছে কিনা নাই? কি ব্যাপার? মুসাফির কেন চাইতেছে না? কৌতূহল জাগছে। যুবক 3য় রাত্রে দেখতেছে, 3য় রাত্রেও দেখতেছে যুবক যে মুসাফির যাইতেছে না। যুবক বলে, কি ব্যাপার, মুসাফির কেন যাইতেছে না? ঠিক আছে, মুসাফির যেহেতু আছে, মেহমানদারি তো আমাকে করা লাগবে। বাড়িতে দৌড়ে গিয়া বিবি সাহেবকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, ঘরে কোনো খাবার আসেনি অতিরিক্ত? বলে, অতিরিক্ত কোনো খাবার নাই, 2টা রুটি 3টা রুটির মধ্যে 2টা রুটি ঘরে রেখে যাওয়া লাগবে। বলে, কেন? বলে, গতকালকে আমার সন্তান অসুস্থ, আজকে আমি 2 দিন না খাওয়ার কারণে আমি অসুস্থ হয়ে গেছি, তবে আপনার বাগের রুটিটা আপনি নিয়ে দিয়ে আসেন। এবার ওই যুবক চোখের পানি ফেলাইতেছে, আরে আমার ঘরে যদি 1টা রুটির আর একটু বেশি থাকতো তাহলে মুসাফিরকে দিতে পারতাম, মুসাফির খেয়ে আরামে ঘুম দিতে পারতো, মুসাফিরের খাবার তো যথেষ্ট হয় নাই। চোখের পানি ফেলায় মুসাফিরকে ডাক দিয়ে বলে, ও মুসাফির ভাই, 1টা রুটি ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নাই। ও মুসাফির ভাই, তবে আপনি চাইলে 1টা রুটি খাইতে পারেন। মুসাফির মনে মনে ভাবে, হালাল রুজি যার ভিতরে বরকত, আমি নিজে দেখলাম এই হালাল রিজিক ছাড়া যাবে। মুসাফির ডাক দেয়া বলে, ও যুবক ভাই, 1টা রুটিও যদি হয়, 1টা রুটি আমাকে দিয়ে যাও। ওই বাগদাদের যুবক বলে, আল্লাহর জাতের কসম, 3য় রাত্রিতে আমি মুসাফিরের কাছে
তৃতীয় রাত্রিতে একটা রুটি দিয়া আমি ঘরের মধ্যে চলে আসছি। মুসাফিরকে ফজরের নামাজে আমি পাইলাম। ফজরের নামাজে সালাম ফিরানোর পর মুসাফিরকে ডাকতে বললাম, ও মুসাফির ভাই, এই মসজিদে আপনি আর থাকতে পারবেন না। মুসাফির চোখের পানি ফেলায় বলে, ও যুবক, কেন আমাকে নিষেধ করতেছো? যুবক বলে, হযরত, আসলে আমার মনটা চায় আপনাকে মেহমানদারি করার জন্য, কিন্তু আমি তো আর পারতেছি না। আমার ঘরে 2 জন সদস্য অসুস্থ হয়ে গেছে। আজকে 3 দিন যাবত আমি যুবক কোনো কিছু খাইতেছি না। ও মুসাফির ভাই, একমাত্র আমি যুবক, আমার ঘরে আর কোনো ইনকাম কারণে ওরা নাই। আমি একা যুবক, হালাল পথে ইনকাম করে আমি হালাল পথে আমি রুজি রোজগার করার চেষ্টা করি। মুসাফির ডাকতে বলে, যুবক, তোমার খানা যে 100তে 100 পরিমাণ হালাল, সেটা আমি প্রথম রাত্রিতে টের পাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম রাত্রি টের পাইছি। যুবক একদম হঠাৎ করে যেমন আসমান থেকে কি পড়লো মাথার উপর, আসমান ভেঙে পড়লো। কি বলেন হযরত? ও মুসাফির, আপনি কিভাবে বুঝতে পারলেন? মুসাফির বলে, ও যুবক ভাই, তোমার ঘরের প্রথম রাত্রিতে আমি 3টা রুটি খাইয়া আমি যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে আমার নবীর সাথে আমার মুলাকাত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রথম রাত্রি তোমার ঘর আমি সারি নাই, তোমার ঘরের খাবার সারি নাই। দ্বিতীয় রাত্রি তো আমি চাইলে প্রথম দিন চলে যেতে পারতাম, আমি বাহানা দিছি। নবীর সাথে আমার বড় আশা ছিল, মহাব্বত ছিল, নবীকে আমি স্বপ্ন যোগে দেখব। আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। আমার কোন উম্মত যদি স্বপ্ন যোগে আমি নবীকে দেখে, নবী বলে আসলে সে বাস্তবে আমি নবীকে দেখলো। আল্লাহর রাসূল বলেন, ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান নবীজির আকৃতি কখনো ধারণ করতে পারে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। যে স্বপ্ন যোগে আমি নবীকে দেখলো, বাস্তবে যেন সে আমাকে দেখলো। এবার আল্লাহর বান্দা বলে, ও যুবক ভাই, দ্বিতীয় রাত্রিতেও সেম ঘটনা ঘটছে। 2টা রুটি খাইয়া আমি যখন ঘুমায় গেছি, বলে আমি ঘুমের ঘরে নবীর সাথে আমার মুলাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আমি এই বরকতি নবীর জবান, নবীর চেহারা দেখা, আমি বরকতি নবীর চেহারা দেখাকে আমি মিস করতে চাই না। এই জন্য তোমার মসজিদও ছাড়ি না। ও যুবক, তৃতীয় রাত্রিতে আল্লাহর জাতের কসম মাত্র 1টা রুটি খাইয়া ঘুমায় গেছি। তোমার হালাল ইনকাম হওয়ার কারণে, হালাল রুটি হওয়ার কারণে 1টা রুটি খেয়ে আমি ঘুমায় গেছি। 1টা রুটি খেয়ে যে আমি ঘুমাইলাম, 1 রুটির মাধ্যমে তৃতীয় রাত্রিতে আবার নবীর সাথে স্বপ্ন যোগে আমার মুলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য হালাল রিজিকের দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আমি নিজে হালাল খাই না, হারাম খাই। আমার ঘরে যাকে দাওয়াত দিলাম, হারাম খাবার বক্ষণ করাইলাম, 40 দিন পর্যন্ত তার ইবাদতের রাস্তার মধ্যে আমি এরকম কাটাপ দিয়ে দিলাম। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য দোস্ত, হালাল নিজে ইনকাম করতে হবে, হালাল রুজি বক্ষণ করতে হবে। ইবাদতের পূর্ব শর্তের 3 নম্বর শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন, ঠিক কিনা? আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ যে আমরা যেখানেই থাকি, যেই অবস্থাতেই থাকি, নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঠিক কিনা? জোরে বলেন। সময় আমার হাতে কম, বিস্তারিত বলারও সময় নাই। হযরত চলে আসছেন না? হযরত চলে আসছেন। ইবাদতের মধ্যে 1 নাম্বার ইবাদত হলো ঈমান আনার পরে নামাজ। এই নামাজের ভিতরে আবার কোনো ব্যক্তি যদি নামাজটাকে ঠিকমতো না পড়ে, এই নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের ব্যাপারে উদাসীন, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত খবর নাই, এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়ে না, এক সপ্তাহে জুমার নামাজ পড়ে তো 5 ওয়াক্ত নামাজের খবর নাই, মাসে একদিন নামাজ পড়ে তো 5 ওয়াক্তের খবর নাই, বছরে 2 ঈদে 2 দিন নামাজ পড়ে সারা বছরে নামাজের খবর নাই। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ
নামাজের মতো পড়তে হবে। কি বলেন ঠিক কিনা? মনে মনে নিয়ত করতে হবে এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার সামনে আমার রবের কদম, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত আজরাইল বসে আছে। আমি ডানে বামে সালাম ফিরাইতে দেরি, আজরাইল আমার জান কবজ করতে দেরি নাই। এটাই আমার আসরের জীবনের শেষ নামাজ, এটাই আমার জোহরের জীবনের শেষ নামাজ। কোনো বান্দা যদি এরকম নিয়ত করে নামাজ পড়তে পারে, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাইতে দেরি, আল্লাহ বান্দার নামাজকে কবুল করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম মনোভাব নিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইবাদত করব কার? জোরে বলেন। মহাব্বতে বলেন কার? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? কুরবানি করব কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরণ, আমার কুরবানি সব কিছু কার জন্য? ইবাদত এমন ভাবে করা লাগবে আমার রব আমাকে দেখতেছে। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। 2 নাম্বার, আমার রবকে আমি দেখি নাই কিন্তু আমার রব আমাকে দেখতেছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করে যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। আল্লাহর খাস গোলাম হয়ে, আবেদ হয়ে আমরা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও যেন আমার কাজা না হয়, 1 ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন।